নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাতে মাখা মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা গ্রাম বাংলায় বেশিরভাগ সময় যখন ধান কিংবা অন্যান্য সবজির আবাদ করতো, যে সময় ফসল উঠতো, তখন কিন্তু তাদের ঘরে প্রচুর পরিমাণে কাজ থাকতো। তখন তারা কি করতো, যে কোনো মাছ দিয়েই সব কিছু দিয়ে হাতে মেখে নিত। তারপর শুধু উনুনে বসিয়ে সেটিকে ফুটিয়ে নামিয়ে নিয়েই কিন্তু তারা রেসিপিটা তৈরি করে ফেলতো। আর এটি কিন্তু খেতেও হয় অত্যন্ত স্বাদে। তো চলুন, আমাদের যখন এখন গ্যাসের সংকট চলছে, তো আমরাও কম সময়ে এই মাছের ঝোলটি কিভাবে রান্না করা যায় সেটি দেখে নিই। তো চলুন, আমি শুরু করছি। তো আমি এখানে নিয়েছি পুঁটিতন মাছ। পুঁটিতন মাছ দিয়ে কিন্তু আমি এই হাতে মাখা মাছটি করব। তো প্রথমে নুন হলুদ দিয়ে কিন্তু মাছগুলিকে আমার ভালো করে মেখে নিতে হবে। তারপরে একটি আমি মশলা তৈরি করে নেব। তাতে থাকবে আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটি পেস্ট করে নেব। তাছাড়াও কিন্তু আমি এখানে অন্য মশলাও ব্যবহার করব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটি। সেই মশলাটি দিয়ে এবার মাছগুলিকে কিন্তু আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু টমেটোগুলোও কিন্তু আমরা এখানেই দিয়ে দেব এবং এখানেই মাছের সঙ্গে টমেটোগুলিকেও খুব ভালো করে মেখে নেব। টমেটোগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আপনারা যে যতটা ইচ্ছা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। আমরা কিন্তু কড়াইয়ে আর এক ফোঁটাও তেল ব্যবহার করব না, তাই যার যেরকম মনে হয় তেল সেরকম সে দিয়ে নেবেন। আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। আমরা যদি মাছটা ভেজে রান্না করতাম তাহলে কিন্তু এর থেকে বেশি তেল মাছটা ভাজতেই চলে যেত। খুব কম তেলেও দেখুন কত সহজে এই রান্নাটা কিন্তু আমরা করে ফেলতে পারি। এই মাখিয়ে নিলে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকবে না। মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমরা শুধু রেস্টে রেখে দেব। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে ফুটিয়ে তুলে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো তেল, টমেটো সব কিছু দিয়ে মেখে নিয়ে আমি এখানে কিন্তু দিয়ে দেব কিছু পেঁয়াজ কুলি। এই পেঁয়াজ কুলিটা একদম নরম। এটি আমি যখন পেঁয়াজ কাটি তার মাথাগুলো একটু বড় করে কেটে ছাদে একটি টবে গেড়ে দিই। নিচে পেঁয়াজ হবে না ঠিকই, কিন্তু সারা বছর আপনাকে পেঁয়াজের পাতাগুলি কিন্তু ওরা দিয়ে যাবে। এই পেঁয়াজ কুলিগুলি খুবই নরম হয়, সেই পেঁয়াজ কুলিগুলি আমি উপরে দিয়ে দেবো। এবার দিয়ে এগুলিকে ভালো করে খুব সুন্দর করে মেখে এবার কড়াইতে দিয়ে দেওয়ার পালা। আমরা কিন্তু মুখের স্বাদ পাল্টানোর জন্য সপ্তাহে একদিন এভাবে মাছ কিন্তু রান্না করতেই পারি। এটি কিন্তু এই মাছ বা ওই মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নয়, এটি যে কোনো মাছ দিয়েই এভাবে করা যাবে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো আমার যে মাখা মাছটা আছে সেটাকে। কড়াইটা কিন্তু গরম করে আনিয়ে নেবেন না, তাহলে কিন্তু ছ্যাদ করে উঠবে এবং আমাদের মশলাগুলো অনেকটি কড়াইতে লেগে ধরবে। কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়েই সাথে সাথে কিন্তু মাছ মাখাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেব এটিকে আমরা চাপা, ঢাকা চাপা দিয়ে এবার এটিকে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে বেশ এটিকে হতে দেব। এর থেকে কিন্তু নিজে থেকেই অনেকটা জল বেরোবে। আমরা প্রথমেই কিন্তু এখানে জল দেব না, শুধু আমরা যে বাটিতে এইটিকে মাখিয়েছি সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলটা দিয়ে এটিকে ঢেকে দেব। এবার এর থেকে নিজে থেকেই কিন্তু জল বেরোবে। এর জলটা যখন একদম ভাপে ভাপে বেরিয়ে যাবে তারপরে আমরা কিন্তু ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দেব। আগে একে একা একা নিজে থেকে আমরা বেশ সুন্দর করে কষতে দেব। দেখুন আমাদের মাছ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলাগুলোও বেশ সুন্দর কষে যাচ্ছে। এগুলি আবার আমরা কিন্তু একটু হালকা হাতে এখন করবেন, কারণ যেহেতু মাছটা কাঁচা এখনও কিন্তু একদম নরম আছে। একটু একটু নাড়াচাড়া করে আমরা এবার এগুলিকে আবার ঢেকে দেব, কারণ এর থেকে আরও অনেকটা পরিমাণে জল কিন্তু বেরোবে। এবার কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখুন, এখন কিন্তু মোটামুটি ওর জল বেরোনো হয়ে গেছে। এ নিজে থেকে আর খুব বেশি জল কিন্তু বেরোবে না। আর এখন কিন্তু আমাদের মাছগুলো শক্ত হয়ে গেছে। আপনারা এবার যেমন খুশিভাবে এটিকে উল্টে পাল্টে আবার নাড়াচাড়া দিয়ে রান্না করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো
জল। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পছন্দ অনুযায়ী এখানে জলটা দিয়ে দিবেন। আর এই ঝোলটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে, তাই আমি খুব বেশি জল দিব না, মোটামুটি জল দিয়ে আবার আমি একে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকনা খুলে নিলে দেখুন আমাদের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর এত সুন্দর গন্ধ বেরোবে আর এত সুন্দর স্বাদ, আপনাদের কিন্তু আর এখানে কিছুই দিতে হবে না। আমাদের ঝোল কিন্তু একদম মোটামুটি রেডি। দেখুন আমাদের মাছগুলি দেখে কি বোঝা যাচ্ছে আমরা এগুলিকে একটুকুও ভাজিনি বা কিছু করিনি। আর দেখুন কত কম টাইমে কিন্তু আমাদের ঝোলটা হয়ে গেল। মাছটা ভাজতেও কিন্তু আমাদের অনেক সময় লাগে। আমাদের অনেক সময় কিন্তু রান্না করতে ইচ্ছে করে না। আমরা যদি যে কোনো সময় এই মাছটাকে মেখে রেখে দিই, পরে রান্নার সময় শুধু ফুটিয়ে নিয়েই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি। তাহলে দেখুন আমরা কত কম সময়ে এবং কতটা গ্যাস বাঁচিয়ে একটি এত সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম। তো আপনারাও এই রেসিপিটা তৈরি করে অবশ্যই একবার খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই হাতে মাখা মাছের রেসিপি।